ফজরের নামাজটা যদি আমরা জামাতের সাথে আদায় করে গড়ে ফিরতে পারি, সারা রাত ইবাদতের সওয়াব পাবো। قال رسول الله صلى الله عليه وسلم من صلى العشاء في جماعة فكأنما قام نصف الليل। এশারের নামাজ জামাতের সাথে আদায় করলে রাত 12টা পর্যন্ত নামাজ পড়লে যে সওয়াব, আল্লাহ তাআলা সেই সওয়াব আমাদের দান করবেন। মান সাল্লা সুবহা বিজামাতিন ফাকান্নামা কামাল লাইলা কুল্লা। ফজরের নামাজ যদি জামাতের সাথে আদায় করি, সারা রাত ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা আমাদের দান করবেন। অতএব আজকের এই রাতে আমরা এশারের নামাজ আদায় করেছি জামাতের সাথে, আমরা ফজরের নামাজও জামাতের সাথে আদায় করব এবং যতটুকু আমাদের পক্ষে সম্ভব নামাজ পড়ব। নামাজ 12 রাকাত, 14 রাকাত, 18 রাকাত এরকম কোনো কথা নাই। এবং শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী লিখেছেন, আজকে নফল নামাজের কোনো বাইন্ডিংস নাই, যার যতটুকু ইচ্ছা ততটুকু তিনি নামাজ আদায় করতে পারবেন। কোরআন তেলাওয়াত করব, জিকির আজকার করব, তাহলিল পড়ব, আল্লাহর কাছে দোয়া করব, মাপ চাইব, চোখের পানি ফেলব আজকের রাত। এবং এই রাত সম্পর্কে শেখুল ইসলাম আল্লামা হাফিজ ইবনে তাইমিয়া, ইমাম বাইহাকি, ইমাম বাজ্জার সহ বহু উলামায়ে কেরাম এই রাতের ফজিলত বর্ণনা করেছেন। এই রাতে ওনারা ইবাদত করেছেন। হাদিস আছে, মেশকাত শরীফে আছে, আরও অন্যান্য কিতাবে আছে। কিছু হাদিস আছে দুর্বল, জয়ীফ। দুর্বল মানে কি? হাদিস দুর্বল নয়, বর্ণনাকারী দুর্বল। দুর্বলটা কি? জয়ফটা কি? এই হাদিস যারা বর্ণনা করেছেন, একজনের বয়স বেশি এই জন্য দুর্বল, আরেকজনের কথা ভুলে যায়, সাহু গালিব কথা ভুলে যায়, আরেকজন রাবি বর্ণনাকারী বেশি কথা বলেন, আরেকজন বেশি সুফি। মুহাদ্দিসিনরা বেশি যারা সুফি ওনাদের কাছ থেকে হাদিস নেন নাই, কারণ ওনারা মানুষের কথা বিশ্বাস করেন, সত্য মিথ্যা পার্থক্য করতে পারে, এই জন্য দুর্বল। হাদিস দুর্বল নয়। এক দুর্বল হাদিস, এটাও দুর্বল, এটাও দুর্বল, এটাও দুর্বল। একটা যদি সবল পাওয়া যায় তাহলে সমস্ত দুর্বল হাদিসগুলো শক্তিশালী হয়ে যায়। শেখুল ইসলাম আল্লামা তাকি উসমানী